দয়াল নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফের খাদেম, 40 বছর খেদমত করছে কাবা শরীফের। 40 বছর খেদমত করার পরে কাবা শরীফের খাদেম নবীজির দাদা আব্দুল মুত্তালিব যখন কাবা শরীফের কাছে গেলেন, গিয়ে দেখতেছেন বাবা কাবা শরীফ নাই। সুবহানাল্লাহ বলতে না, কাবা শরীফ নাই। কাবা শরীফ গেল কই? এই মুহূর্তে আব্দুল মুত্তালিব কমাবুদ, মনে হয় আমার দৃষ্টি শক্তি মনে হয় চলে গেছে। কারণ এতদিন আমি 40 বছর যাবত কাবা শরীফের আমি গোলামি করতেছি, খেদমত করতেছি, কিন্তু আজকে তো আমি কাবা শরীফকে খুঁজে পাইতেছি না, গেল কোথায়? আমার মনে হয় চোখের জ্যোতি মনে হয় চলে গেছে, আমার মনে হয় দৃষ্টি শক্তি চলে গেছে, এই জন্য আমি কাবা শরীফকে আমি দেখতেছি না, খুঁজে পাইতেছি না। গায়েব দেওয়া দাঁড়ছে, না না না, কাবা শরীফ তো যাই নাই, তুমি ভালো করে নজর করো। তখন আমি সামনের দিকে যখন নজর করলেন, নজর করে দেখতেছেন কাবা শরীফ তো আছে, তবে দাঁড়ানো নয়, জমিনের মধ্যে সেজদা দেয়া পইরা রইছে। সুবহানাল্লাহ। সেজদা দিয়ে পইরা থাকার পরে আব্দুল মুত্তালিব কো কাবা, ও কাবারে, তোমার আমি 40 বছর যাবত তোমার খেদমত আমি করি, কাবারে কোনোদিন তো দেখলাম না দাঁড়ানোতে কি জমিনের মধ্যে পইরা থাকতে, আজকে দি দেখা যায় তুমি জমিনের মধ্যে সেজদাতে পইরা রইছো, এটার কারণ কি? কাবারে, দুনিয়ার মানুষ তো তুমি কাবার জন্য পাগল, তুমি কাবার কাছে না আসলে হজ হয় না, কিন্তু তুমি কাবা দিয়ে আজকে সেজদাতে পইরা রইলা, এটার কারণ কি? এই মুহূর্তে বাবা মানুষ যেমনি ভাবে কথা বলে, কাবা শরীফ বাবা মানুষের মতো কথা বলতে লাগলেন। কাবা শরীফ আব্দুল মুত্তালিব, তুমি কি দুনিয়ার খবর রাখো নাই রে আব্দুল মুত্তালিব? তুমি কি দুনিয়ার খবর রাখো নাই? আমি হইলাম সমস্ত মানুষের কাবা, আমি হইলাম সমস্ত মানুষের কাবা, কিন্তু আমি কাবারও একজন কাবা আছে রে। ও আব্দুল মুত্তালিব, তুমি জানো না আমি হইলাম সকল মানুষের কাবা, কিন্তু আমি কাবারও একজন কাবা আছে। আব্দুল মুত্তালিব কো তুমি কাবারও বুঝি কাবা আছে? কো হ্যাঁ। কো আপনি কাবার কাবাকে? কো আমি কাবার কাবা হইল এই মাত্র আপনার পুত্রবধূ আমেনার ঘরে দুনিয়াতে আগমন করছে যিনি, তিনি হইল আমি কাবারও কাবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। হে আব্দুল মুত্তালিব, আমি হইলাম দুনিয়ার মানুষের কাবা, আর আমি কাবারও কাবা হইল তোমার পুত্রবধূর করে যিনি আগমন করছে, এই নবী কামলে হলা হইল আমি কাবারও কাবা। সমস্ত মানুষ আমি কাবার তাজিম করে, আর আমি কাবা নূর নবীজির তাজিম করি। সুবহানাল্লাহ। তাহলে এই নবীর উম্মত হতে পারাই সবাই আমরা খুশি না বেজা? এই নবীর আমরা জানি সে ভালোবাসতে চাই কি চায় না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা। নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে, নবীজির আনুগত্য করিলে আল্লাহর আনুগত্য হইবে। নবীজির রাজিতে আল্লাহ রাজি হয়, নবীজির খুশিতে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী, আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী। রাসূলকে মানিলে আল্লাহ মানা হয়, রাসূলকে চিনিলে আল্লাহ চিনা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা হয়। আজানে কালিমাই নবীর নাম, নবী যে নিজে হলো ঈমান ও ইসলাম। ঠিক না বেটে? আজানে কালিমাই নবীর নাম, নবী যে নিজেই হলো ঈমান ও ইসলাম।
নবী সারা ধর্ম নাহি হয়, নবী সারা ধর্ম নাহি হয়, আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে আল্লাহ মানা ওই, আল্লাহ মানা নবী মানা নয়, আহা নবী মানলে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর যদি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী সারা ধর্ম নাহি হয়। ডক্টর ঠিক না বেটে? এই যে দাঁড়িয়ে এটা কার? নবীজি। যদি বলি না কার, এটা ধর্ম হয়েছে। কথা ঠিক না বেটে? মুসলমান হইতে গেলে দাড়ি রাখা দরকার আছে কি না? এটা কার? এটা ধর্ম হয়েছে। নবীজি মাথা মোবারক দিছে, ও না আমরা লাগে ধর্ম হয়েছে। নবীজি দাড়ি মোবারক রাখছে, ও না আমরা লাগে ধর্ম হয়েছে। সুবহানাল্লাহ বলতে না চলে? বুখারী শরীফের হাদিস, এক সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন নামাজের আগে মেসওয়াক করলে দাঁত মাজলে অনেক সওয়াব, অনেক ভালো। ইয়া রাসূলুল্লাহ, সব সময় কি দাঁত মাজতে হবে? প্রতি নামাজের আগে কি মেসওয়াক করতে হবে? নবীজি বলেন, আমি যদি এখন হ্যাঁ বলি তাহলে তোমাদের জন্য এটা ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে না চলে? তাহলে বোঝা গেল নবীজি শরীয়তের প্রণেতা, নবীজি নিজেই শরীয়তের মালিক। নবী যাহা কয় তাহি শরীয়ত হয়ে যায়। ঠিক না বেটা? তাহলে এই নবীর উম্মত হতে পারে সবাই খুশি না বেজা? নবীজি নিজেই ধর্ম, আমরা হইলাম ধার্মিক। নবীর রঙের রঙিন হওয়া এটাই ধর্ম। দেখছেন নি নবীজির কত শান? নবী ছাড়া সব বাতিল। রেজবিউল্লাহ এই ওয়াজটা বলে আপনারা শোনাইছে, যে বিয়া শাদীর মধ্যে নবী নাই, যদি এই ছেলে মেয়ের মাধ্যমে কোনো সন্তান হয়, এটা হারামজাদা। আর যদি বিয়া শাদীর মধ্যে আমার নবীজির মুহাম্মদী সরা থাকে, তাহলে এই ছেলে মেয়ের মাধ্যমে কোনো বাচ্চা হলে এটা হয় হালাল জাদা। কথা ঠিক না বেটে? আচ্ছা, সন্তানটা দেয় কে? ধরে বলেন কে দেয়? এই যে বিয়া সারা যে ছেলে মেয়ের মিলনের মাধ্যমে যে সন্তানটা জন্ম হইল, সন্তানটা দিছে কিন্তু আল্লাহ। এখন বলেন এই সমাজে তার কোনো স্বীকৃতি পাবে? এটা কি হারামজাদা না হালাল জাদা? হারামজাদা। দিছে কিন্তু আল্লাহ। আবার মুহাম্মদী সরা দিয়া বিয়া শাদী করাইয়া সন্তান হইছে, এই সন্তানটা দিছে কে? এটা হারামজাদা না হালাল জাদা? এখন হেইটা হারামজাদা কেন? সেখানে আমার নবী নাই, মুহাম্মদী সরা নাই, ধর্ম নাই, নবীজি নাই, এই জন্য সন্তান হইছে হারামজাদা। আর এই বিয়া শাদীর মধ্যে নবী আছে গো, মুহাম্মদী সরা আছে, এই নবী ছাড়া সব বাতিল। কথা ঠিক না বেটে? আজকে বাবা এই সারা বাংলাদেশে আমি ঘুরছি, দেখছি ইবাদত বন্দেগীর বাবা অভাব নাই। মসজিদের মধ্যে শুক্রবারে গেলে নামাজে জায়গা পাওয়া যায় না, পরে 2 রাকাত ফরজ নামাজে সালাম পিরানির পরে পরে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না বেটে? সুন্নত পড়ে না। তাহলে বোঝা গেল এটা নামাজ না, এটা হলো সমাজ। এটা লোক দেখা পেলাকে নামাজ বোঝা। আচ্ছা আপনারা বলেন, নবী যদি খুশি না হয় তাহলে আল্লাহ খুশি হইব? তো নবীর নামাজ দে বাদ দালাইলে মসজিদে গেলে গেলে হেই বেটা, শুক্রবারে নামাজের তোর লাগা জায়গা হওয়া যায় না, পরে সুন্নত নামাজ ফরজ না, নবীজি খুশি না হলে তো আল্লাহ খুশি না। কারণ কি? এরা নামাজ দেখাইবার লেগে যা, আসলে এদের হৃদয়ের মধ্যে নবীর মহব্বত নাই। কথা ঠিক না বেটে? নবীর মহব্বত যদি না থাকে তাহলে ইবাদত বন্দেগীর কোনো দাম আছে? নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে। ঠিক না বেটে? নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে। জিন্দিগির বন্দিগি বিফল যদি না থাকে ঈমান, জাহান্নামের আগুনে জ্বলবে প্রমাণ আছে পাক কোরআন। কাদিজা কুমিনাল্লাহি নূর, নূর বলেছে পাক কোরআন খুদার জাতি, নূরের জ্যোতি নবীজি, বিশ্বাস করার নাম ঈমান। কাদিজা কুমিনাল্লাহি নূর, চিৎকার দিয়ে বলুন মারহাবা। এখানে যারা বসছেন, আমরা কি দয়াল নবীরে জানেছে ভালোবাসতে চাই কি চাই না? আমার নবী বুখারী শরীফের হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে ডেকে নিয়ে বললেন, ওমর রে, তুমি আমারে কেমন ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যে মা আছে, আমার যে বাবা আছে, আমার যে সন্তান আছে, আমার যে বিবি আছে, এই দিছি আপনারে আমি ভালোবাসি, দুনিয়ার সমস্ত সম্পদ থেকে ভালোবাসি। আমার নবী গো, উমর রে, তুমি মুমিন হতে পারো নাই। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা কাঁপতে লাগলেন,
কইয়া রাসূলুল্লাহ নবী গো বুঝিছে গো নবী সব কিছু থেকে আপনি নবীরে ভালোবাসি তবে একটা জিনিস বাদ দিছি এটা হলো আমার জীবন আমার জান ও নবী গো আল্লাহর কসম কে কই আমার যে একটা জীবন আছে আমার যে একটা প্রাণ আছে এই প্রাণের চাইতেও আপনি নবীরে আমি বেশি ভালোবাসি আমার নবীকে উমর রে এখন তুমি মুমিন হইয়া গেছো তাহলে আমার নবীর কি মুখে মুখে ভালোবাসতে হবে না জীবনে সে বেশি আমরা কি জীবনে সে ভালোবাসতে চাই কি চাই না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি জালালউদ্দিন সৈয়দী দেখলো নবীজি এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিকের মুমিনের ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী আরে ভালোবেসে শৈল পাশে ভালোবেসে শৈল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা চিৎকার দিয়ে বলুন মারহাবা মারহাবা আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ আমরা কি দয়াল নবীরে জানের চেয়ে ভালোবাসতে চাই কি চাই না চাই নবীজির পাশাপাশি ওলি আল্লাহ গণের পক্ষেও আমরা আছে কি নাই আছি ওলিগণকে কেন ভালোবাসি জানেন ফতহুল কবীরের মধ্যে হাদিস খানা আছে এবং কাসাসুল কুবরাতে হাদিস খানা আছে নবীজি বলছেন জিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতি ও জিকরু সালিহিনা কাফারা নবী বলছেন নবীদের আলোচনা করলে নেক হয় আর ওলি আল্লাহর আলোচনা করলে গুনার কাফারা মানে গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে আমরা কি ওলি আল্লাহর প্রশংসা করতে চাই কি চাই না চাই তানাজ্জালু রাহমাতু ইনদা জিকরুল আউলিয়া যেখানে ওলি আল্লাহর প্রশংসা করা হয় গুণগান গাওয়া হয় এখানে আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে সুবহানাল্লাহ তাহলে আমরা কি ওলি আল্লাহর প্রশংসা করতে চাই কি চাই না বলুন তো বড় পীরের পাওয়ার আছে কি নাই কেমন পাওয়ার সমস্ত ওলিদের চেয়ে কম না বেশি যেই বড় পীর জিব্রাইলের যেই বড় পীর আজরাইলের তেঠাফা দিয়ে রূহ লয়েছে তিনি হলো বড় পীর আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ বলেন না আচ্ছা এই পাওয়ার বড় পীরে দিছে কে আমরা বড় পীরের তরিকার নাকি তরিকায়ে কাদরিয়া ধরে বলেন কি তরিকা কাদরিয়া তরিকা এই কাদরিয়া তরিকার নৌকাটা কি ছোট নৌকা না বড় নৌকা বড় নৌকা এটা কি জোর তোমরা ডুবাই পারবো না এই নৌকার মধ্যে যারা আমরা উঠতে পেরেছি আমাদের নসিব খারাপ না ভালো ভালো বড় পীরের কি পাওয়া জানেন বড় পীরের খাদেম মারা গেছে বড় পীরের খাদেমের ওয়াইফ গাউসে পাকের কদমের মধ্যে পইরা কান্দে আল্লাহর ওলি গো আমার স্বামী বিদায় নিয়েছেন আমার স্বামী আমাদেরকে লালন পালন করে আমাদেরকে কামাই রুজি করে আমাদেরকে খাওয়াতো উনি চলে গেছেন আমার ছোট একটা বাচ্চা আছে কান্দে আর আমাকে বলে মা মা গো বাবা আমার কাছ থেকে বিদায় নিয়েছেন এই বাবারে বাবা ডেকে আমার আপত্তি যায় নাই এই বাবারে আমার আইনা দাও এই ছেলের কান্না আমার সহ্য হয় না গো তাই আমি চলে আসলাম আপনার কাছে আমার বিশ্বাস আপনি বড় পীর আপনি সুলতানুল আউলিয়া আপনি যদি একটু দয়া করুন তাহলে আমার মরা স্বামীকে জিন্দা করার ক্ষমতা আপনার আছে সুবহানাল্লাহ
কেউ আছে কি নাই? এখন দয়া করে আপনি জিন্দা করে দিন। কি বলেন বরফির মরারে জিন্দা করার ক্ষমতা আছে কি নাই? দিছে কে? ঘটনাটা কোন কিতাবে আছে? তাফরিহুল খাতির মানাক্কির আব্দুল কাদের জিলানী কিতাবটা লিখেছেন হযরত আব্দুল কাদের আরবিলি রহমাতুল্লাহ আলাইহি। কিতাবটার বয়স আজ থেকে 500 বছর আগের। সুবহানাল্লাহ বলতে না বাবা? কিতাবটা কিন্তু আমার কাছে আছে বাবা। এই কিতাবের 75 পৃষ্ঠার মধ্যে লেখেন বরফির আব্দুল কাদের জিলানী মহিলার কান্না শুনে বলেন, মা গো তুমি কান্দো না গো মা, তোমার কান্না আমার সহ্য হচ্ছে না, তোমার বাচ্চার কান্না আমার সহ্য হচ্ছে না, তুমি একটু দাঁড়াও দেখি আমি চেষ্টা করি কি করা যায়। সুবহানাল্লাহ বলতে না বাবা? আচ্ছা বরফি যদি চেষ্টা করে সফল হবে না বিফল হবে? সফল হবে। গাউস বাগ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবা রাস্তায় বের হয়ে গেলেন, আজরাইল কে খুঁজতেছেন। সুবহানাল্লাহ বলতে না বাবা? আজরাইলে খুঁজতে খুঁজতে দেখা যায় আকাশ দিয়ে বাবা আজরাইল যাচ্ছেন। আজরাইলের হাতে একটা জুরি, এই জুরির মধ্যে অনেকগুলা রুহগুলা নিয়ে বাবা উপর দিয়া যাচ্ছেন। এই মুহূর্তে গাউস বাগ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে দাঁড়ায়া বলেন, আজরাইল, এ আজরাইল তুমি থামো, এই দিকে আসো। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আজরাইল বলল, আমারে ডাকে জমিনে যাওয়ার জন্য, এর বাড়ি কই? এত বড় সাহস! এই মুহূর্তে আজরাইল কো, তুমি কে? তুমি আমার চিনোনি? বড়বীর কো, আপনার আমি চিনি। ককে? কো আমি, আপনি হইলেন মালাকুল মউত। কো তাহলে তুমি আমার ডাকো, তোমার কাছে যেতে। কো হ্যাঁ আমি ডাকছি, আমার দরকার। আপনার হাতে কি? কো রুহু। কো কয়টা? অনেকগুলা। কো কিসের মধ্যে? কো জুরির মধ্যে। কো একটা রুহু আছে আমার খাদেমের। আমার খাদেমের ওয়াট কানতে কানতে যার বেকারার হয়ে কানছেন। আমার মায়া লাগা গেছে, দয়া লাগা গেছে। আমি তার সঙ্গে ওয়াদা দিয়েছি, আমি চেষ্টা করে তার রুহু এনে তাকে আমি জিন্দা করে দিব। কাজী রুহুটা আমার দরকার। আজরাইল রে, আমার খাদেমের রুহুটা ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ বলতে না বাবা? কন্যার রুহু তো দেওয়া যাবে না। কো রুহু তো দিতে হবে। কন্যার রুহু দেওয়া যাবে না। কো কেন? কো রুহু দেওয়া মালিকের নিষেধ। আমি মালিকের হুকুমে রুহুগুলা নিয়ে আসছি, এরা মালিকের কাছে আল্লাহর কাছে জমা দিব, এই রুহু দেওয়া যাবে না। গাউস বাগ আব্দুল কাদের জিলানী কো, মালিকের সাথে ফেজ ভাঙুম না, তবু রুহুটা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলো না? আচ্ছা মালিকের সাথে পেজ ভাঙ্গার ক্ষমতা গাউস বাগের আছে কি নাই? রুহুটা দাও। কো রুহু দিব না। কো যদি রুহু না দেও আমার সামনে থেকে তুমি আজরাইল যাইতেও পারবে না। সুবহানাল্লাহ। কি কোন বড় ফিরের পাওয়ার আছে কি নাই? দিছে গেডা। আল্লাহ দিয়ে থাকলাম না, কোন আপত্তি আসেনি। এই সুলতানুল আউলিয়া গাউস বাগ আব্দুল কাদের জিলানী কো, আজরাইল রুহুটা দেয়া দাও। কো দিব না। কো না দিলে যাইতেও পারবে না। আজরাইল গো, আব্দুল কাদের রে, তুমি আমার চিনুনি? আমি কে? আমি হইলাম আজরাইল। বড় শের মানুষ, রাষ্ট্রপতি রে, প্রধানমন্ত্রী রে 1 সেকেন্ড লাগে জান জিন্দা করতে। আমি জানডারে কবজ কইরা নিয়ে আসি, একটা জানডে মারতে আমার 1 সেকেন্ড লাগে। তুমি আমার চিনুনি? আমি হইলাম মালাকুল মউত। গাউস বাগ কো, আমি তো চিনি, কিন্তু আমার রুহুটা ফিরাইয়া দাও। কো রুহু আমি দিব না। কো রুহু যদি না দেও যাইতেও পারবা না। আজরাইল কো, আমি তো চলে যাব, তুমি আটকায়ও। গাউস বাগ কো, তুমি যদি যাইতে পারো যাও। দিবি কিভাবে যাও? কি বলেন বাবা? গাউস বাগের মাহবুবিয়াতের শক্তি আছে কি নাই? এই মুহূর্তে আজরাইল দৌড় দিল রে বাবা, আজরাইল দৌড় মারলো, রুহু দিবে না। গাউস বাগ কো, আমার রুহুটা দরকার, রুহু দিবে না। আজরাইল দৌড় মারছে, গাউস বাগ পিছন দিক দিয়ে দৌড় মারছে। দৌড় মারিয়া আজরাইলের কোমরের মধ্যে বাবা ওনার নুরানি হাত দ্বারা, মাহবুবিয়াতের হাত দ্বারা বাবা। আচ্ছা বাবা, যদি উনি জমিনে, আজরাইল অনেক উপরে, গাউস বাগের হাতটা কি ছোট না বড়? গাউস বাগ কো, নাজার তো বিলাদিল্লাহি জামান কাকার দালাতিন আলা হুকমি ইত্তিসাল। গাউস বাগ কয়, তামাম পৃথিবীর আমি গাউস বাগের জন্য আল্লাহ এত ছোট কইরা বানাইছে। আমার হাতের তালুর মধ্যে একটা সরিষার দানা রাখলে যতটুক ছোট আমি দেখতে পাই, তামাম পৃথিবীটা আমি একটা সরিষার দানার মতো ছোট দেখতে পাই। আরে যদিও আজরাইল উপরে, গাউস বাগ খেলে কি দূরে না কাছে? এই মধ্যে গাউস বাগের মাহবুবিয়াতের শক্তি দ্বারা আজরাইলের কোমরের মধ্যে তখন থাবা মারছে রে বাবা, সাথে সাথে আজরাইল জমিনের মধ্যে পইরা গেছে। পইরা কমাবুদ, এটা কি বানাই লাগো আল্লাহ? আমি আজরাইল মাই কবজ করে তো বা হসে জোরা কন্যা সুবহানাল্লাহ। কি করে এই শক্তি দিছে গেড়া? আমার আল্লাহ কই,
এমন তাফা মারছে রে বাবা, ঝুড়ির মধ্যে তাফা দেয়া যতগুলা রুহ ছিল সবগুলা রুহু ছেড়ে দিল। সবগুলা রুহু ছেড়ে দেওয়ার পরে খাদেমের রুহু ছাড়া পাইলো। এখান থেকে রুহুটা বের হইয়া খাদেমের বডির মধ্যে যখন ঢুকে গেল, খাদেম জিন্দা হইয়া দৌড় মারলো ধরে কোন সুবহান। শুধু খাদেমের রুহু নয়, যতগুলা রুহু আছেন সবগুলা রুহু এই জুড়ি থেকে বেরিয়ে গিয়ে যার যার লাশের বিদ্যে ঢুকে গিয়ে লাশগুলা জিন্দা হয়ে গেল। এই মুহূর্তে আমার আল্লাহর কাছে আজরাইল বিচার দে, মাবুদ এ কি করলো? আমার আল্লাহ কয়, হে আজরাইল, তুমি তারে চিনুনি? আমার মাহবুব, আমার বন্ধু আব্দুল কাদের জিলানী আমার প্রিয়, যখন তোমার কাছে একটা রুহু চাইছিল কেন দিলে না? যদি একটা রুহু দিয়া দিতে তাহলে এতগুলা রুহু তো হাত ছাড়া হইতো না। জোরে কোন সুবহান। তাহলে গাউসবাকের পক্ষে আমার আল্লাহ আছে কি নাই? তখন আজরাইল বুঝতে পারছি যে আসলে তো ঠিকই, বাবারে আল্লাহ গাউসবাকে এত ভালোবাসে, তার আমি একটা রুহু দিলে তো আর এতগুলা রুহু আমার হাত ছাড়া হইতো না। সেই গাউসবাক আব্দুল কাদের জিলানীর তরিকার মধ্যে আমরা উঠছি। আমাদের নসিব খারাপ না ভালো? যদি কোন খারাপ না ভালো? আমার ভর পিরাও লিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পিরাও বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুট। বাচ্চাই বড় পীরকে সম্মান করে চেউ চেউ করিয়া। বাচ্চাই বড় পীরকে চেউ চেউ করিয়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীরাও বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুট। নজর করো মায়া করো বাগদাদেশ হইয়া। হায় হায় নজর করো মায়া করো বাগদাদেশ হইয়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীরা বাজা ডিমে। আরে বত বড় পীরের হাতের ছোঁয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো। সুবহানাল্লাহ। হায় হায় বড় পীরের হাতের ছোঁয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো। গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলাইয়া। হায় হায় গরিব দুঃখের দিল রে বিলাইয়া। ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীর বাজা ডিমে কাঁচা বাচ্চা দিল রে ফুটাইয়া। আহা দেখলো যারা কেরামতি পীরের পায়ে দিল ভক্তি গো। দেখলো যারা কেরামতি পীরের পায়ে, তারা আখেরাতে পাইল মুক্তি গেল মরিরে হইয়া। হায় হায় আখেরাতে গেল মরিরে হইয়া। বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীর বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। চিৎকার দিয়ে বলুন মারহাবা। চলুন বাবা যে নবী Rahman
पे लाखों सलाम सुने बदले हिदायत पे लाखों सलाम संदेरी अजमेरी खाजा गरीबे नेवाज उस्माइना दीन मिलाद पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम सुने बदले हिदायत पे लाखों सलाम जलाल मेरी बाबा मोदर्रादी शहंशाहे विलायत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम सुने बदले हिदायत पे लाखों सलाम कल्बों में अजमते मुस्तफा हिकमते आला हजरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे हम सब बस में हिदायत पे मेरे आका ओ मेरे मौला ओ प्रांतीय मुर्शिदी के बेलाए कबा मुर्शिदी सैयदी के बेला रे जिबी मौला इमामे आहले सुन्नत पे लाखों सलाम मुर्शिदी सैयदी के बेला सोदरुला का शाहंशाहे विलायत पे लाखों सलाम सैयदी के बेला हम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम मुर्शिदी सैयदी कबला मामू फरला शाहे विलायत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम हम समय बद में हिदायत पे लाखों सलाम বাবার বন্ধুরা খান্নাস শয়তান আমাদের প্রকাশ্য শত্রু খান্নাস শয়তান আমাদেরকে কি করে জানেন এমন একটা জায়গার মধ্যে বসিয়ে আমাদেরকে ধোঁকা দেয় যেটা হলো মানব দেহরাজের রাজধানী সেটা হলো কলম এই কলম হলো রাজধানী এখানে বসিয়া আমাদেরকে ধোঁকা দেয় কাজে যতক্ষণ পর্যন্ত এই কলম থেকে খান্নাস দূর না করব ততক্ষণ নামাজের মধ্যে মেরাজও হবে না নামাজের মধ্যে স্বাদ পাওয়া যাবে না কোন ইবাদতের মধ্যে স্বাদ পাওয়া যাবে না যদি কলম থেকে আমরা খান্নাস শয়তানকে দূর না করি এখন খান্নাস শয়তানকে কলম থেকে দূর করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির করে ধরে কোন সুবহানাল্লাহ এইজন্য জিকিরের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন একটা ইবাদতই আল্লাহর কাছে শ্রেষ্ঠ আল্লাহ অনেক আইটেম ইবাদত আল্লাহ দিয়েছেন ইবাদতের অনেক অপশন আল্লাহ রেখেছেন এর মধ্যে একটা অপশন ইবাদত আল্লাহর কাছে আল্লাহ শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন কোরআনে ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহ বলেন সবচেয়ে বড় অপশন আমার ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত শ্রেষ্ঠ ইবাদত হলো আমি আল্লাহর কাছে আমি আল্লাহর জিকির চিৎকার করি সুবহানাল্লাহ তাই জিকিরের দ্বারা মানুষ পরিবর্তন হয় আল্লাহর কসম কে বলছে 40 দিন আপনি একাধারে জিকির করুন যদি 40 দিন একাধারে জিকির করুন নিশ্চিত আপনি পরিবর্তন হয়ে যাবেন সুবহানাল্লাহ যখন আপনি জিকির করবেন 40 দিন পরে আপনার রাগ কমে যাবে হিংসা কমে যাবে অহংকার কমে যাবে গৌরব কমে যাবে এবং আপনি গীবত গাইবেন না মিথ্যা কমে যাবে এবং আল্লাহর ভয় বেড়ে যাবে কবরের কথা বারবার স্মরণ হবে চোখ দিয়া পানি আসবে শরীর ঝাঁকি মারবে এমন কি 40 দিন জিকির করলে কলব জারি হইবারও সম্ভাবনা রয়েছে বলে সুবহানাল্লাহ এখন আমরা জিকির করতে চাই কি চাই না এজন্য আমাদের দয়াল ইসলামউল্লাহ বলেছেন পাকে না পাকে সদা সর্বদা করো লা ইলাহা ইল্লাল্লাহ এমন
একটা মন্ত্র আমরা দেখেছে, এই মন্ত্রটা যদি মুখে নিয়ে মারা যায় কোনো হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ। এই ব্যাপারে কিন্তু হাদিসই আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মুখে নিয়ে মারা যাবে এই লোকটা বিনা হিসাবে জান্নাতে যাবে সুবহানাল্লাহ। তাই আমরা জিকির করব। জিকিরের কথা কোরআনে আসছে 322 বার, সালাতের কথা আসছে 82 বার, আর জিকিরের কথা আসছে 322 বার। তাহলে নামাজে সে জিকিরের কথা কম আসছে না বেশি আসছে? এবং আমার আল্লাহ একটা ইবাদত ব্যাপারে এই কথা বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। সুবহানাল্লাহ। এমন কথা আল্লাহ কোরআনে কত বলে নাই, যারা নামাজ পড়ে আমি আল্লাহ তার নামাজ পড়ি না, যারা দান খারাপ করে আমি আল্লাহ তার দাঁড়িয়ে দিতে বলছে না, কিন্তু জিকিরে বেলা কইছে যে আমার জিকির করে আমি আল্লাহ তার